Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, dear learners. So I do expect that Allah has kept all of you healthy and hearty. Alhamdulillah, I'm far too best for space শিক্ষার্থীবৃন্দ আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। Dear learners, you know that we have been practicing the rules of compounding sentences. Already we have discussed a large number of rules of compounding sentences. আমরা অসংখ্য নিয়ম আলোচনা করেছি। আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে যে নিয়মগুলো আছে টু এ নিয়ম, সো দ্যাট এ নিয়ম, এনাফ টু, সো দ্যাট এ নিয়ম আমরা আলোচনা করেছি। সেখানে একটা ব্যতিক্রম নিয়ম আমরা এখানে শিখব। আমরা জানি সো এর পরে সাধারণত দ্যাট বসে, কিন্তু এখানে সো এর পূর্বে যদি কখনো নট বসে, তারপরে যদি অ্যাডজেক্টিভ বসে, এবং অবশ্যই এর আগে ভার্ব বসবে একটা, ওকে। তো সেক্ষেত্রে এখানে সো অ্যাডজেক্টিভ থাকলে সাধারণত আমরা জানি সেখানে দ্যাট বসে, এত যে বোঝায়। কিন্তু সো এর পূর্বে যদি কখনো নট থাকে, সেখানে দ্যাট না বসে সেখানে অ্যাজ বসে। তো এই নিয়মটা আমরা শিখবো। সো এর পূর্বে তখন নট থাকবে, অ্যাডজেক্টিভের পরে অ্যাজ থাকবে। আমরা এই নিয়ম শিখব। আমরা লিখলাম যে হি ইজ নট সো ইন্টেলিজেন্ট। যদি থাকতো হি ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট he can solve any problem, he can calculate any difficult math or difficult sum, তাহলে he is not so intelligent। যদি সো এর আগে নট থাকে তখন কখনোই দ্যাট বসে না। আমরা লিখলাম যে অ্যাজ আই থিঙ্ক। এর অর্থ কি? সে তেমন বুদ্ধিমান নয় যেমনটা আমি ভাবি। ওকে, আমরা লিখলাম যে দ্য ম্যাচ was not so exciting। যদি সেন্টেন্সটা এরকম থাকতো দ্য ম্যাচ ওয়াজ সো এক্সাইটিং দ্যাট, তখন সো থাকলে দ্যাট হতো, যে এত উত্তেজনাকর ছিল যে উই couldn't control our emotion, we started crying। এখানে লিখেছি সো এর পূর্বে নট বসেছে, সো এর পূর্বে নট বসেছে। আমরা কি লিখলাম দ্য ম্যাচ ওয়াজ নট সো এক্সাইটিং। এখানে অবশ্যই দ্যাট লেখা যাবে না, কি লিখবো? অ্যাজ উই এক্সপেক্টেড। এর অর্থ কি? ম্যাচটি বা খেলাটি তেমন উত্তেজনাকর ছিল না যেমনটা আমরা ভেবেছিলাম। তাহলে কি দাঁড়ালো? আমরা যদি সো এর পূর্বে নট থাকে তখন কখনোই দ্যাট বসে না, সেখানে অ্যাজ বসে। এটা পজিটিভ ডিগ্রির নিয়মে আমরা এটা করতে পারি। আমরা লিখলাম দ্য গার্ল ইজ নট সো বিউটিফুল বা সো প্রেটি অ্যাজ উই থিঙ্ক বা অ্যাজ উই এক্সপেক্ট, হ্যাঁ, বা দ্য গার্ল ইজ নট সো প্রেটি অ্যাজ হার সিস্টার। আমরা একটা পজিটিভ ডিগ্রি দিয়েও করে দেবো। তার আমরা কী ধরনের সো এর পূর্বে যদি কখনো নট থাকে সেখানে দ্যাট ব্যবহার করবো না, সেখানে অ্যাজ ব্যবহার করে সাবজেক্টের পরে অবশ্যই আমাদের একটা ভার্ব দিতে হবে। প্রেজেন্ট হলে ওয়াজ থাকলে অবশ্যই ভার্ব ফার্স্ট ফর্ম হবে, আর যদি ইজ থাকে অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে। এটা তো আমরা জানি সিকে সফটওয়্যার নিব, আগেরটা প্রেজেন্ট হলে পরেরটা প্রেজেন্ট হয়, ফার্স্ট হলে ফার্স্ট হয়। আমরা কী লিখলাম প্রথমে? তাহলে হি ইজ নট সো ইন্টেলিজেন্ট অ্যাজ আই থিঙ্ক, আর পরে লিখেছি দ্য ম্যাচ ওয়াজ নট সো এক্সাইটিং অ্যাজ উই এক্সপেক্টেড। তাহলে আমরা সো এর পূর্বে নট থাকলে আমরা দ্যাট ব্যবহার করবো না, কি ব্যবহার করবো? অ্যাজ ব্যবহার করবো। আমরা এখন একটা প্রবাদ বা ফ্রেজ লিখব। ফ্রেজ আমরা এটা জানি যে অ্যাজ আর্লি অ্যাজ সুন অ্যাজ। এর অর্থ কি? যেই যত তাড়াতাড়ি সম্ভব, আর এখানে কি লিখেছি? এটাও একই অর্থ, অথবা যেই মাত্র বোঝায়। এটা দ্বারা যেই মাত্র বোঝায়। অ্যাজ আর্লি অ্যাজ ইউ উইল ফিনিশ দ্য ওয়ার্ক অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, অথবা ইউ উইল কমপ্লিট দ্য ওয়ার্ক অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান। অ্যাজ সুন অ্যাজ দ্য মেসেজ স্টার্টস দ্য রেফারি হুইসলস, এরকম আর কি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমরা দৈনন্দিন আমলে অনেক কিছু আমরা আলোচনা করি। আমরা শিখেছি যে কালিমা তাইয়্যিবা আমরা কখন পড়বো? আমরা কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা যদি ভয় পাই অবশ্যই আমরা কালিমা তাইয়্যিবা পড়বো। লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বেশি বেশি করে জিকিরগুলো করবো। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমরা একমাত্র আল্লাহর উপরই ভরসা করবো। আমাদের দৈনন্দিন আমলগুলো আল্লাহ আমাদেরকে আমরা যেন আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী চলতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। ওকে ডিয়ার লার্নার্স, I have
I have been trying to discuss the rules of completing sentence. I have written two phrases, and I have discussed religious activities, about religious activities, and please keep me in your prayer. May Allah keep all of us, Helen Hadi. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.